বন্ধুরা আজকে দেখবো একটি নরমাল জেনেরিক সোলার চার্জ কন্ট্রোলারের ভেতরে কি আছে। তো এটাকে আমি কিনেছি 750 টাকা দিয়ে। এগুলো নরমালি 400 থেকে 500 টাকা এই রেঞ্জেই পাওয়া যায়। তো নরমাল 400 টাকায় পেয়ে যেতাম যদি সেটা নরমাল লেড এসিড ব্যাটারির জন্য হতো। এটার মধ্যে কিন্তু আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জিং ক্যাপাবিলিটিও রয়েছে, তাই 450 টাকা নিয়েছে। আর ভেতরে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি, যেখানে ইংলিশ এবং চাইনিজ দুটোই লেখা রয়েছে। এই হচ্ছে আমাদের চার্জ কন্ট্রোলারটি। এর মধ্যে কিন্তু দুটি ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছি লিথিয়াম আয়ন কন্ট্রোলার রয়েছে। আর এখানে এটা 10 এম্পিয়ার একটা কন্ট্রোলার। আর এটা কিন্তু ম্যাক্সিমাম 130 ওয়াট যদি 12 ভোল্টের হয়, আর যদি আমরা 24 ভোল্টের প্যানেল ইউজ করি তাহলে কিন্তু 260 ওয়াট অব্দি সাপোর্ট করবে। তো আমি ব্যাক প্যানেলটা খুলে নিচ্ছি। শুধুমাত্র ব্যাক পোর্শনটাই কিন্তু আমাদের স্টিলের দেওয়া রয়েছে, মানে মেটালের, স্টিলও নয়, লোহাই হবে। আর নর্মাল পুরো ফ্রেমটা কিন্তু প্লাস্টিকেরই। তো ভিতরে দেখতে পাচ্ছ এখানে একটা কিন্তু হিট সিঙ্কের টেপও দেওয়া রয়েছে। আর এখানে তিনটেই মসফেট দেওয়া রয়েছে। তো আমি পুরো বোর্ডটা খুলে নিচ্ছি, তারপর আমরা দেখবো যে আসলেই 10 এম্পিয়ারের মতো হতে পারে কিনা, আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো খুলে নেওয়ার পর ডিসপ্লে দেখতে পাচ্ছি, এখানে ইউএসবিগুলো দেখতে পাচ্ছি, এছাড়া বিভিন্ন সার্কিটগুলো রয়েছে, এখানে কানেক্টরগুলো রয়েছে। কানেক্টরের কোয়ালিটি বেশ ভালোই রয়েছে। আর বোর্ডের কোয়ালিটি খারাপ না, মিডিয়াম মানের, ভালোও না খারাপও নয়। আর দেখতে পাচ্ছ এখানে একটু থার্মাল টেপও লাগানো রয়েছে। তো মসফেটটার মডেলটাও আমরা চেক করব। মোটামুটি বোর্ড কোয়ালিটি একদম খারাপ নয়। ধরো 10 এম্পিয়ার বলেছে, 10 এম্পিয়ার না হলেও তো মিনিমাম 6-7 এম্পিয়ার পেয়ে যাবে। তো মসফেটের মডেলটা আমি একটু ট্রাই করে দেখছি। মসফেটের মডেলটা হচ্ছে RU75N08R। তো গুগল সার্চ করে এই মসফেটের যে পার্টিকুলার আছে সেগুলো আমরা চেক করব। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু ম্যাক্সিমাম 280 ওয়াট অব্দি সাপোর্ট করতে পারে। আর এম্পিয়ার কিন্তু 80 এম্পিয়ার লেখা রয়েছে। যদিও ওখানে আমরা যদি 12 দিয়ে ভাগ দেই ওয়াটকে, তাহলে কিন্তু আমাদের এখানে 12 এম্পিয়ারের বেশি আসে না। তো ধরে নিচ্ছি মিনিমাম 8 এম্পিয়ার তো সাপোর্ট করবেই। সেক্ষেত্রে 12 ভোল্ট ইন্টু 8 এম্পিয়ার অর্থাৎ 96 ওয়াট বা 100 ওয়াটের প্যানেল ম্যাক্সিমাম আমরা এর সঙ্গে ব্যবহার করতে পারবো। এর থেকে বড় প্যানেল ব্যবহার না করাই ভালো হবে, কারণ এই সার্কিট বোর্ডে 100 ওয়াটের বেশি প্যানেল লাগালে কিন্তু আসলে আমরা পুরো আউটপুটটা পাবো না। আর এখানে কিন্তু এটা সব ব্যাটারি সাপোর্ট করে, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ফসফেট ব্যাটারি আর লেড অ্যাসিড ব্যাটারিতে সাপোর্টই করে। এছাড়া ইউএসবি পোর্ট দিয়ে কিন্তু লেখাচ্ছে ম্যাক্সিমাম 2.5 এম্পিয়ার আউটপুট দেবে। তো ওটাও টেস্ট করে দেখবো। তো এখন ব্যাটারি ছাড়া অবস্থায় আমি চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ব্যাটারি ছাড়া অবস্থায় কিন্তু কোনো আউটপুট দেবে না। আর আমাদের ইনপুটে কিন্তু আমরা পাচ্ছি 21.5 ভোল্ট। সুতরাং ব্যাটারি ছাড়া কিন্তু এই কন্ট্রোলারটা চলবে না। এই কন্ট্রোলারটা চালাতে অবশ্যই কিন্তু ব্যাটারি লাগবে, কিন্তু ব্যাটারি ছাড়া তোমরা ইউএসবি থেকে আউটপুট পাবে। আর ইউএসবির আউটপুটটাও এবার আমি একটু মেপে নিচ্ছি। আমরা এখানে 4.9 ভোল্ট পাচ্ছি, অর্থাৎ 5 ভোল্ট, এবং এম্পিয়ার পাচ্ছি 0.83 বা 85, অর্থাৎ 4 ওয়াটের মতো। তো ওভারঅল ছোটোখাটো প্রজেক্ট চালানোর জন্য এই কন্ট্রোলারটা একদম খারাপ নয়। আপনারা 12 ভোল্টের প্যানেল ব্যবহার করলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 100 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। আর যদি 24 ভোল্টের প্যানেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাক্সিমাম 200 ওয়াটের প্যানেল ব্যবহার করতে পারেন। এবার আমি একটা DC775 মোটর চালিয়ে দেখাচ্ছি। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আউটপুটে ও কিন্তু 12 ভোল্টই দেবে। আমাদের ব্যাটারি যত ভোল্টের থাকবে আউটপুট থেকে তত ভোল্টই দেবে। এই জন্য কিন্তু আউটপুটে মোটর একটু আস্তে ঘুরছে, কিন্তু ইনপুটে যেহেতু আমার 22 ভোল্টের মতো ছিল, ইনপুটে খুব জোরে ঘুরছিল। এবার আমি একটা 10 ওয়াটের এলইডিও জ্বালিয়ে দেখাচ্ছি। যদি আপনারা ডিসি লোড নিতে চান তাহলে এখান থেকে ডিসি লোড 12 ভোল্টের লোড নিয়ে যে কোনো ধরনের ডিসি লোড চালাতে পারবেন। তো ওভারঅল কন্ট্রোলারটা একদম খারাপ না, ছোটোখাটো বাড়ির প্রজেক্টের জন্য বা একটা দুটো রুম চালানোর জন্য ভালোই।